কালকে থেকে খাওয়া দাওয়া করে নাই? কালকে থেকে কিছু খা নাই। আচ্ছা, বলতেছে যে আমি আমার বাবা মারে পাইলে তারপরে খামু। আমি 5 বছর ভিক্ষা করছি, বাচ্চার লোকটা ভিক্ষা করছেন বলতে কাকা? আমি বাসায় বাসায় গেছি, হ্যাঁ। হ্যাঁ খুঁজছি আর ওই ভিক্ষা করছি আর কি। কি বলেন? জি আপনি তো ব্যবসা করতেন এই সময়টাতে, জি, শুধু ভিক্ষা করছেন যাতে বাচ্চাটা ওই খুঁজতে পাওয়া পারে। যায় পাওয়া যায়। তো গিয়ে আপনি কেমনি খোঁজ করতেন কাকা? এই যে ভিক্ষা করার সময় কি বলতেন যে এরকম কোনো মেয়ে আছে? আমি ওই যে বাসায় বাসায় টোক্কা দিতাম, হ্যাঁ। যদি কেউ পাইয়ে থাকে কি কাজকর্ম যদি কেউ করায় তাই আমাদের বিকেলে চাইবো সামনে, ও বুঝলেন? তখন আমি তো ও আমরা এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? ভাই বসেন প্লিজ। কি অবস্থা আপনার সীমা? জি ভালো। কি নাম ওর? আমার নাম নুন নবী। নুরুন নবী না? নুরুন নবী তো আসছিল বোধ হয় সেদিন, কিন্তু আমরা নুরুন নবীকে দেখাইতে পারি নাই। কেমন আছেন আপনি? কেন ভালো? এই যে গলায় তাবিজ আর কপালে যে কি সব দিয়ে রাখছেন এগুলো দেওয়া যাবে না। আচ্ছা হ্যাঁ, এগুলো ভালো জিনিস না। আচ্ছা। আচ্ছা, তো সীমা আপনি খবর পাইছেন? রাতের বেলা তোমরা ফোন পাইছেন? এদিকে আসেন, কাছে। রাতেরবেলা কল দিয়েছে, রিসিভ করতে পারিনি। সকালে উনি নিজেই কল দিয়েছে। সকালে ব্যাক করছে। ভাইয়া আপনি তো কল দিচ্ছেন, আমি ঘুমায় পড়ছি, ধরতে পারি নাই। আচ্ছা, তো বললাম আর কি যে এরকম একটা পরিবার দাবি করতে। ওনাকে ফার্স্ট নিউজ দিছো নাকি আমাদেরকে দিছো? ওনাকে দিছি, তো ওনাকে তারপর আমাকে। আচ্ছা, তো জানার পরে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? যদি আল্লাহ আজকে মিলাই দেয়, সবকিছু মিলাই সবকিছু ঠিকঠাক থাকে। হ্যাঁ, কালকে থেকে খাওয়া দাওয়া করে নাই। কালকে থেকে খাওয়া দাওয়া করে নাই? কালকে থেকে কিছু খা নাই। আচ্ছা, বলতেছে যে আমি আমার বাবা মারে পাইলে তারপরে খামু। কিছু খা নাই। ইনশাআল্লাহ, তাওয়াক্কাল তো আল্লাহ। ও তো এখান থেকে যাওয়ার পরে তো রাস্তা কাটা যায় নাই। না না ভাইয়া জানাই। না, ওর রাস্তা কাটা যেতে হবে ইনশাআল্লাহ। কি অবস্থা ভাই বলেন? আপনি হচ্ছেন এই ভিডিওর সবচেয়ে বড় কারিগর। মানে আপনার কেন মনে হলো এরকম একটা মহিলা যিনি মানে আমি জানতে চাই, প্রথমত ও তখন কনসেপ্ট করা অবস্থায় ছিল, জি, 8 মাসের বাচ্চা জি। পেটে। তো ওইরকম একটা অবস্থায় একটা বাচ্চা, এই মহিলাকে আপনি বাসায় নিয়ে আসতেছেন বা আপনি সাপোর্ট দিচ্ছেন, এতে আপনার পরিবার থেকে সমস্যা হতে পারে, আপনার নিজেরও তো ফ্যামিলি আছে, যে এগুলো পছন্দ নাও করতে পারে, আপনার নিজেরও তো সামর্থ্যের ব্যাপার আছে। এগুলো চিন্তা করেন নাই? এই চিন্তা করছি আমার বউ আরো আমার চেয়েও বেশি, মানে আগ্রহ বেশি, এই মানবিক কাজ আগ্রহ। আমার বেশিরভাগ কষ্ট লাগছে মানে ওই যে ওই এই বাচ্চাটা নিয়ে কিভাবে চলবো, মানে রাস্তাঘাটে যাই বাচ্চাটা নিয়ে, মানে আমার খুবই কষ্ট লাগছে, বুঝছেন? উনি কি আয়শা আপনাকে বলছে, আপনার হাজবেন্ড এসে হ্যাঁ বলছে? হ্যাঁ, আমার কি আয়শা আমাকে একটু বলছে, বলেন তো। মানে ওই প্রথম দিন যখন ওই যে ওরে পাইছে, হ্যাঁ। পাই ওই সাহায্যটা যে উড়াইলো সেদিন বলছে আমারে। আচ্ছা, বলার পরে তারপরে আমি মানে আমারও কষ্ট লাগছে। তারপরে আমি কই যে ওই যে আপনাদের অনুষ্ঠানটা দেখি না, মানে মনে মনে ভাবতেছিলাম যে ওরে যদি ওখানে নাম দেওয়া যেত, মানে কিভাবে কি করা যায় চেষ্টা করছিলাম। এখন এটা তো আপনারা রাস্তায় পাইছেন, পাওয়ার পরে জিজ্ঞেস করে তারপরে না আপনারা চিন্তা করছেন? হ্যাঁ, হ্যাঁ। রাস্তায় দেখেই তো আর চিন্তা করেন নাই? না না, দেখে চিন্তা মানে করছি বলছিল দেখে কি চিন্তা দেখে করছেন? চিন্তা করছি আমি এই যে আপনার এই প্রোগ্রামটা অনেকদিন যাবতই দেখি, আচ্ছা, যে হলো পানের দোকানে দেখি ও হলো সাহায্য চাচ্ছে, কমিশনারের অফিস থেকে বাইরে হয়ে আসে। তা আমি জিজ্ঞেস করলাম তুমি এই অবস্থায় তুমি এখানে কেন, এই জায়গায় সাহায্য চাচ্ছ কেন, তোমার জামাই কই, তোমার গার্জিয়ান কোথায়? হ্যাঁ। তখন ওই মহিলাটা ডাকি বললো, কয় ভাই ওর তো কেউ নাই, ও হলো ফোনটা বন্ধ জামাই, করে দাও, please, হ্যাঁ। ওর হলো জামাই হলো ফেলাই থেকে কোন চলে মহিলা গেছে। বলছে এটা? ওর সাথে ওর বাসার সাথে যে মহিলা থাকে আর কি। আচ্ছা আচ্ছা, আগে যে বাসায় ছিল? জি। আচ্ছা, তে ওই নাকি ওই বাসাতে এখনো আছে? এখনো ওই বাসাতে বাসা ভাড়া করে নিয়ে আসছে। আচ্ছা, তারপরে পরে ওই মহিলা বলতেছে ভাই কমিশনার এখানে আপনি কি করতেছিলেন? আমি ওখানে সবসময় থাকি, আমরা ওখানে ও, আপনাদের বাসার সাথেই? আচ্ছা, তারপর? পরে ওরে জিজ্ঞাসলাম কি হয়েছে, পরে কয় ছোটবেলায় আমি হারাই গেছিলাম, করোনার সময় আমার হলো বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে জামাই আমার বাচ্চা পেটে রেখে চলে গেছে। তখন আমি ওরে সাহায্য টাহায্য করাইয়া মানুষজনের কাছে ইয়ে করে কমিশনারের কাছে একটা নিছিলাম, হ্যাঁ, কাগজপত্র কাগজ, দেখছি। হ্যাঁ, ওখানে নিয়ে ওই যে সিজার করাইছি। সিজার করানোর পরে আমি আবার কই এই অবস্থায় তো বসে যাওয়া যাবে না, তে বাচ্চা হওয়ার পর আমি এটা হলো ইয়ে করবো। না ভাই, একটা জিনিস কি, মানে আমি কিন্তু একটা কোশ্চেন করছিলাম, ভিডিওটা দেখছেন কিনা, যে আপনার ছেলে মেয়ে কয়জন? জি, আপনার একটা ছেলেও আছে, আপনার একটা মেয়েও আছে। তো আপনার তো আসলে দরকার নাই এরকম একটা বাচ্চা। তো এমন হয়তো যে আপনার নিঃসন্তান দম্পতি ছিলেন, মানুষজন চিন্তা ভাবনা করতো যে বাচ্চাটা নিজেদের কাছে রাখেন, তাও না। না। তো এখানে একটা জিনিস হয় না, আপনি এগুলো চিন্তা করছিলেন কিনা, যে এরকম একটা মহিলাকে আপনি নিয়ে যাচ্ছেন যে ঠিক মতো বলতে পারে না, তারপর বাচ্চা হওয়ার সময় একটা দুর্ঘটনাও তো আল্লাহ না করে ঘটতে পারে, তখন কি করবেন? এগুলো কিন্তু চিন্তা ভাবনা না, ছিল? ওগুলো চিন্তা করে নে যে যা করে আল্লাহ, ওর যখন কেউ নাই দেখি বাচ্চাটা ওর হোক, ও যে একটা কাজ বাজ করে খাইতে পারে, যদি কেউ না থাকে উপরে আল্লাহ আছে, তো এই কারণে অসাধারণ, অসাধারণ। আমি আপনাকে যে কোশ্চেনগুলো করলাম, সেই কোশ্চেনগুলো আমার সীমাবদ্ধতা, আমি অনেক বেশি চিন্তা করি, এই জন্য অনেক কিছুই করতে পারি না ঠিক মতো। এটাকে কি নাম বাবা? সাব্বির। সাব্বির। এই নখ কাটা যাবে না, নখ কাটা হচ্ছে পচা অভ্যাস।
তো তাইলে এখন কথা হচ্ছে যে আমরা আজকে আপনাকে ওই স্টুডিওতে নিব, জি নেয়ার পরে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, যদি আপনি দেখে চেনেন, কথাবার্তা বলে যদি মনে হয় যে না ঠিক আছে এটা আপনার পরিবার, আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়েই গেল। তবে এটা ঠিক যে মানে মন থেকে আসলেই সিদ্ধান্ত নেবেন, যদি মন থেকে না আসে সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, ঠিক আছে? আর আপনি যা বলছেন এখানে সমস্ত কিছু আমরা মিলাবো, ঠিক আছে? আর আপনার বর্তমান ঠিকানা কি হচ্ছে তাহলে? এই ঠিকানা কি আপনাদের বাড়ির পাশে? আপনার ঠিকানাটা বলেন তো ভাই, আপনার ঠিকানাটা বলেন। মগবাজার মধুবাগ হাতিঝিল থানার সামনে। হ্যাঁ, আমার বাসার নাম্বার বলবো? বাসা নাম্বার বলার দরকার নাই, চাপ দিলে বলতে পারেন। মগবাজার মধুবাগ হাতিঝিল থানার সামনে গেলে পাবো। থানাটার সামনেই বাসা। আচ্ছা, এখন কথা হলো যে এই যে সীমাকে যে আমরা পাচ্ছি, বা যদি ফ্যামিলি মেনে নেয় বা ফ্যামিলি মেনে নাও নেয়, যেটা আমাদের বেসিক ভিডিওতে কথা ছিল, জি। আপনাদের কিন্তু দায়িত্ব ছাড়া যাবে না। না না না, ও যদি ফ্যামিলি মাইনাও নেয় তাহলেও কিন্তু ওর বাবা যদি মেনে বেঁচে থাকেন, বা যদি কেউ বেঁচে থাকেন, ওখানে কেমন থাকতেছে, কি অবস্থা, জি, এগুলো খোঁজখবর আমরা এগুলো নেব। খোঁজখবর কিন্তু জি, জি। রাখতে হবে, জি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর যদি না মেনে নেয় সেক্ষেত্রে ধরেন যেহেতু আজকে ঠিকানা রিভিল হয়ে যাচ্ছে, জি, জি। সেক্ষেত্রে কিন্তু প্রোটেকশনের জায়গাটা আরো বাড়াইতে হবে। জি। এই হচ্ছে বিষয়। আচ্ছা। তো চলেন আমরা এবার আপনাকে ওকে দিতে হবে। ভাইয়া, মাশাআল্লাহ, অনেক শান্ত। হ্যাঁ, বলেন। এদিন আইসা মানে অনেক কিছু ভুলে গেছি, মানে আপনার আরো অনেক কিছু বলার ছিল, বলেন, বলতে বলেন। পারিনি বইয়েতে, মানে আপনার বাস্তবে দেখতে চাইছিলাম, আল্লাহ আমারে দেখাইছে। কিন্তু আমি অন্তর থেকে দোয়া করি, মনের থেকে দোয়া করি আপনাদের সবার জন্য, জি, আলহামদুলিল্লাহ। নামাজ পড়া। আর ওর জন্য আমি নফল নামাজ মানছি, আমি ওর ফ্যামিলি যদি পা আমি কটা টাকা দিব মসজিদে। আলহামদুলিল্লাহ। এখানে একটা জিনিস কি, মানে আপনাদের এই ভিডিওটা ছাড়ার পরে আমাদের টেকনিক্যাল কিছু জটিলতা হয়েছিল। হ্যাঁ, 1 ঘন্টা পরে কিন্তু ফেসবুক থেকে ভিডিওটা ডিলিট হয়ে যায়, তারপরে শুধুমাত্র ইউটিউবে। এবং আমাদের একজন আনঅফিশিয়াল ভলান্টিয়ার আছে রেজিনা, যে তার নিজের চেষ্টায় কেমনে জানি এটা বাইর করছে। আমি একটু পরে ওর সাথে কথা বলবো ভিডিওতে। সুতরাং এটা ভাগ্যেরও অনেক ব্যাপার থাকে। হ্যাঁ, হ্যাঁ, সো এত কিছু হওয়ার পরেও আলহামদুলিল্লাহ একটা পরিবার আমরা পাইছি। তো ওদের দিয়ে দেন, ওকে খাওয়ানো হয়েছে? মাশাআল্লাহ, অনেক শান্ত। হ্যাঁ, অনেক শান্ত। এই বাচ্চারা কিন্তু এত শান্ত হয় না। কোনো কান্দাকাটি নেই। ওদেরকে নিয়ে পাশের রুমে বসো, বসেন। সীমা, এখন যে কাজটা করবো আমি, সেটা হলো 10-15 মিনিট যে পরিবার আপনাকে দাবি করছে জি। তাদের সাথে আমি কথা বলবো। তো জি। আমি বাইরে থাকবো, আপনি এখানে থাকবেন। হ্যাঁ, জি এই যে আপনার যদি কোনো জরুরি প্রয়োজন থাকে, এখানে একটা কলিং বেল আছে, জি কলিং বেলটা আপনি হবে। তারপর 10-15 মিনিট জাস্ট অপেক্ষা করলে আমি 10 মিনিট পরে আবার চলে আসবো, ঠিক আছে? জি। বসেন তাহলে। হ্যাঁ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি তৃতীয় ধাপে, এবং তৃতীয় ধাপের এই পুরো বিষয়গুলো আপনাদেরকে আরেকবার একটু আপনারা দেখাতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন এই হচ্ছে বিষয়। গোপন তথ্য বলতে তেমন কোনো কিছু নাই এখানে। গাজীপুর সিটি কর্পোরেশন থেকে যে জন্ম সনদ দেওয়া ছিল, সেখানে জন্মস্থান অপ্রাপ্য লেখা আছে। জন্মস্থান শিমু নামে, জন্মস্থান অপ্রাপ্য, বাংলাদেশে। এই অপ্রাপ্য সরকারি আশ্রয় কেন্দ্র গাজীপুর, ওয়ার্ড নম্বর 6, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর। 99 সবাপ্রাপ্য, মাতার নাম অপ্রাপ্য, স্থায়ী ঠিকানা অপ্রাপ্য, জাতীয়তা বাংলাদেশ। বাকি এগুলো কি, এগুলো দরকার নাই। পরবর্তীতে কি চেঞ্জ করছে আরো? সবে অপ্রাপ্যই দেখাইছে না? সব অপ্রাপ্য দেখাইছে। স্বামী অপ্রাপ্য। চলে আসছে। আসসালামু আলাইকুম জলিল ভাই। সালামু আলাইকুম, ভালো আছেন? আপনাকে দেখার স্বাদ ছিল লোকজনের অনেকদিন, সেটা দেখা পূর্ণ হলো। সালামু আলাইকুম, বসেন প্লিজ, বসেন। ওয়ালাইকুম, ভালো আছেন? বসেন। জি, আপনার দেখার জন্য আমি বেশি ভালো। জি, বসেন, সমস্যা নেই। আচ্ছা, ভালো আছেন? সবাই ভালো না? যাক, আলহামদুলিল্লাহ। সবাই বসে পড়েন, আমরা একটু গল্প সল্প করি। হ্যাঁ, গল্প সল্প করে তারপরে আমরা দেখি আপনারা যার জন্য আসছেন তার সামনে নিয়ে যাব। আপনার নাম কি? মোহাম্মদ আলতাফ হোসেন। আপনি কি দাবি করতেছেন? মানে যে ভিডিওতে যাকে দেখছেন উনি কি হয় আপনার? আমার মেয়ে। আপনার মেয়ে উনি? জি। আচ্ছা, আপনার মেয়ে। তার মানে আপনি আলতাফ হোসেন। ওর মায়ের নাম ছিল ফাতেমা। ফাতেমা নামে কেউ আছে? নাই, কিন্তু মারা গেছে। ফাতেমা মারা গেছেন? ওকে।
কি বেসিক ভিডিওতে বলছিল যে মা মারা গেছেন এরকম কোনো কিছু কি? বলতে পারি না, মাকে দেখিনি, কিন্তু ওই দাদুকে জিজ্ঞেস করলে মুখে চেপে ধরে একটা কাপড় দিয়ে আল্লাহর কাছে চলে গেছে এই ধরনের কথা বলতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে ও থাকতেই ওর মা মারা গিয়েছিল নাকি কিভাবে মারা গিয়েছিল একটু বলেন তো। মারা গেছে দেশে বুঝাই মানে ওই হঠাৎ হঠাৎ করে মারা গেছে, জি। তার মানে ওর ওর বয়স কত যখন ওর মা মারা গেছে? ওই 1.5 বছর 2 বছর ও, হবে। ওই জন্য পুরোপুরি জিনিসটা বলতে পারে না। জি, জি, জি। আচ্ছা, ঠিকানা বলতে পারে না। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন কাকা? আমার 4 মেয়ে, একটু নামগুলো বলেন। বড় মেয়ে লাইলি, হুম মাঝে মেয়ে খাদিজা, হুম আর হলে সীমা, হুম। আর হলে আমিনা। এই 4 জনই নাকি পরবর্তীতে আর বিয়ে শাদী আর করছেন? একজন আসছিল আর কি, হে মারা গেছে, এর নাম বললে তো আর লাভ নেই, হে মারা থাকতেই মারা গেছে। তো আপনি কি পরবর্তীতে বিয়ে শাদী করেছেন? জি। আচ্ছা, উনি ওই ঘরে কেউ আসছে এখানে? ওই যে আপনি? আচ্ছা, তো আপনাকে তো দেখে নাই বোধহয়, দেখছে কি? দেখে নাই। তো আপনি জানতেন যে এরকম একটা মেয়ে ওনার হারায় গেছে এরকম? জি জি আপনার আপনার পক্ষ থেকে কেমন লাগতেছে যে এরকম এতদিন পরে পাওয়া গেছে? হ্যাঁ আমি খুব খুশি হয়েছি। খুশি হয়েছেন? জি। আপনার ঘরে ছেলে মেয়ে কয়জন? আমার ঘরে ছেলে 2টা। ছেলে 2টা, মাশাআল্লাহ। তো দাদি তো নিশ্চয়ই বাইচা নাই? দাদিও নাই, নানিও নাই, কেউই বাইচা নাই? না। কেউ বাইচা নাই। কাকা, আপনি কি জানতেন মেয়েটা কিভাবে হারায় গেছে? আমাকে একটু বলতে পারেন? মেয়েটা তো আমার বড় মেয়ে, হুম। মেয়ে এটা পাল্টাতেছিলাম আমার মার কাছে আর দাদির কাছে, জি। আর ছোট মেয়ে পালছে আমার শাশুড়ি, আচ্ছা, আর মারা গেছে ওর মায়ে। হ্যাঁ। তাই ওই বেড়াই যাইছে, না, হাঁটুক হাঁটুক, সমস্যা নেই, হ্যাঁ বল। মেয়ে বেড়াই যাইছে আমার বাসায়, হ্যাঁ বেড়াই দেবে দাদি কইয়ে গেল কি, আর আমার বড় মেয়ে যে ওরে লইয়ে যায়, হ্যাঁ হ্যাঁ। আমার এক বান্ধবী দেখতে চাইছে, কাকা দাঁড়ান, আপনি হাঁটতে পারেন, কোনো সমস্যা নেই, বাচ্চাকে নিয়ে আরামসে। হ্যাঁ। হ্যাঁ, বলেন তারপর। দেখতে চাইছে, হ্যাঁ। আমি কই তা নিয়ে যাও। ওকে। এই নিয়ে যাই রাইকা হ্যাঁ। ও চলে গেছে, আচ্ছা। ও চলে গেছে আর দাদি লেগে চলে গেছে। হ্যাঁ। আমারও বলে গেল কি যে ওরে রাখছে, হ্যাঁ কদিন বেড়াইয়া আবার আসবে। ওকে। হ্যাঁ, আমি কই তা ঠিক আছে, বেড়াইতে এসে তখন হ্যাঁ। বেড়া, ভালো মন্দ তো খাইতে পারে না, আমি খাওয়াইতে পারি না, হুম। বেড়াও এই কইয়া গেছে। আমি 15 দিন পরে খবর লইলাম, হুম খবর লই না এ এখানে নাই, হুম। এ চলে গেছে। জি। এই 15 দিন পর খবর লইয়া যখন চলে গেছে, আমি খুব কান্দাকাটি করতে আছি যে আমার একটা মেয়ে। এর ভিতরে এক লোক আমার ওখানে তেল ব্যস্ত, জি। উনি বলে যে ভাই আপনি কান্দেন কেন? আমাকে এই অবস্থা। আমি দেখলাম রামপুরা ওলন থেকে একটা মেয়ে বাইরেয়া হুম সোজা টিভি সেন্টারে ওভার দিকে চলে গেল, আর আমি তেল ব্যস্ত ব্যস্ত এবার এলাম। হুম। উনি এই টিভি সেন্টারে চলে গেল পরে একটা লোক ওনার পাইলো, ওই বাচ্চাটা পাইলো, পাইয়া টিভি সেন্টারের মানে অপর দিক দিয়া চলে গেল ওই বাচ্চা লইয়া। হুম আমি ওই দিন হইতে নামলাম আর কি, হুম। নামে আমি 5 বছর ভিক্ষা করছি বাচ্চা লোকটা, ভিক্ষা করছেন বলতে কাকা? মানে বাসায় বাসায় গেছি, হ্যাঁ। হ্যাঁ খুঁজছি আর ওই ভিক্ষা করছি আর কি। কি বলেন? জি। আপনি তো ব্যবসা করতেন এই সময়টাতে? জি, শুধু ভিক্ষা করছেন যাতে বাচ্চাটা ওই খুঁজতে পাওয়া পারে? যায়, পাওয়া যায়। গিয়ে- আমার একমাত্র মেয়ে, এই 4টে মেয়ে লই আমি খুব বাচ্চা রয়েছিলাম। বড় মেয়ে ছিল উনি? 3 নম্বর। 3 নাম্বার ছিল না? তো গিয়ে আপনি কেমনি খোঁজ করতেন কাকা? যে ভিক্ষা করার সময় কি বলতেন যে এরকম কোনো মেয়ে আছে? আমি ওই যে বাসায় বাসায় টোক্কা দিতাম, হ্যাঁ। যদি কেউ পাইয়ে থাকে কি কাজকর্ম যদি কেউ করায়, তাই আমাদের ভিক্ষা লইতে আসবো সামনে, ও বুঝলেন? তখন আমি তো ও আচ্ছা, এরকম ঘটনা তো কখনো শুনিনি। তো আপনি থানাতে যাওয়া, মাইকিং করা এগুলো করেন না কাকা? আমি মাইকিং কোথায় মাইকিং করছি, হ্যাঁ। মাইকিংও করছি, থানায় থানায় জানাই পাই না, জানাই না আর কি। মাইকিং করছি আমি। মাইকিং আপনি করছেন? আপনি কি হন? আমার বাতিলে আপনার ভাতিজি? আচ্ছা, ঠিক আছে, আমরা এক এক করে সবার। আপনি তো ওনার মা। জি। আপনার পরিচয় ভাই? বোন জামাই। মানে বোন জামাই। কোন বোনের জামাই? নাম কি? নামটা বলেন। খাদিজা জামাই। খাদিজার হাজবেন্ড আপনি। আপনার মাস্কটা খোলেন ভাই, আপনার পরিচয়টা দেন। আমি আমেনার জামাই। আচ্ছা, আপনি হচ্ছেন আমেনার জামাই। আমেনার জামাই। 2 জামাই আসছে। তোমার কি পরিচয় বাবা? এটা আমার মেয়ে। আপনার মেয়ে। আপনি কি হন? আমি হইছি ওর আমি মেজো, আমার নাম খাদিজা। ও, আপনি হচ্ছেন মেয়ে, মানে ওর বড় বোন। জি। আপনি খাদিজা না, কিন্তু ওর তো বড়। হ্যাঁ, আমার ওর বড়। ওর বয়সে। আপনার? আমার নাম আমেনা, আমি সবার ছোট। ও, তার মানে আপনারা 2 বোন। জি। আর আপনি? এটা আমার খালা। আপনি হচ্ছেন খালা। তার মানে 2 বোন আর বাবা, এই হচ্ছে হলো একদম ব্লাড কানেক্টেড যদি বলি আমরা। তাছাড়া তো আমাদের এরকম ভিডিও সংবাদটা পাইলেন কিভাবে কাকা? আপনি একটু বলেন তো, কে ফোন দিয়েছে আপনারা, কিভাবে জানলেন? বৃহস্পতিবার দিন হুম রাত্রে হুম
না ফোন দিছে জলিল ভাই রেডি থাকেন, আসতেছে হ্যাঁ। আমি নামাজ পড়িয়া আপনার আচ্ছা আচ্ছা হ্যাঁ বলেন কি হয়েছে কাকা? আমার আগে ফোন দিছে আমার এলাকার মেম্বার সাহেব। মেম্বার সাহেব আচ্ছা মেম্বার সাহেবের ফোন দিছে বলে ওই জায়গার ওই কোন সচিব, ইউনিয়ন সচিব আচ্ছা ফোন দিয়ে বলে যে ভাই এ আমার মামাতো ভাই মেম্বার, আচ্ছা ভাই আপনাদের কোনো মেয়েটে আরান গেছে? হুম হ্যাঁ আপনার ভাইয়ের বড় ভাই, আপনার কি বড় ভাই আছে? আমি কি হয় কোথায় থাকে? বুঝিয়াপাড়া থাকে। কয় হ্যাঁ কি মেয়ে আরান গেছে? আমি কি হয় এই মেয়ে তো আরান গেছে 2001-এ। হ্যাঁ কয় মেয়েটা তো পাওয়া গেছে, কোথায় আছে? তা বললো আপনার কথা, আপনার নাম বললো, আপনি হেয়ার অফিসে আছে। আমার অফিসে আছে আচ্ছা হ্যাঁ আপনার কথা বলছে হেয়ার অফিসে আছে। হ্যাঁ তাহলে আপনি নাম্বারটা দেন। হ্যাঁ ভাইয়ের নাম্বারটা দিছি, আমার নাম্বারটাও দিছি। হ্যাঁ দিছি পরে মেম্বার সাহেবের নাম্বারটা আপনাকে বুঝেছে। আচ্ছা হ্যাঁ মানে হে আপনার কাছ থেকে নাম্বারটা নিছে, হ্যাঁ। নিয়ে কথাবার্তা বলছে, হ্যাঁ। তখন আপনি ভিডিওটা দেখেন নাই? না ভিডিও আমি দেখি নাই, আমি ভিডিও দেখি নাই, কিন্তু আপনার 3 বছর ধরে আপনার অনুষ্ঠান আমি শুনছি। ও তার মানে আপনার তো আইডিয়া ছিল আমার সম্পর্কে? হ্যাঁ আইডিয়া ছিল, আচ্ছা আইডিয়া ছিল। যদি আমি ওই অনুষ্ঠানটা, এখন আপনি অনুষ্ঠান করেন না করেন না। রেডিওতে শুনতেন কাকা? হ্যাঁ রেডিওতে আমি রেডিওতে সবসময় করি, upload- আমি কিন্তু খুব একটা কম ইয়ে করি আগে শুনতাম, হ্যাঁ। কন্টিনিউ শুনতাম আমি। হ্যাঁ, হ্যাঁ। শুনিয়া খালি আপনার দেখার জন্য আমার এত অস্থিরতা লাগতো ওই সময়, যে লোকটার আমি দেখবো। এত আল্লাহ কবুল সুন্দর- করে ফেলছে, আপনার আমার দেখা হবে, দেখা হয়ে গেল আজকে একটা ভালো মুহূর্তে দেখা হলো। এখন যখন শুনছি যে আপনারা এখানে আছে, তখন আমরা খুব শিওর হয়েছি যে ওখানে যখন ছাড়ে আসছে তাহলে আমরা পাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তা ভিডিওটা দেখলেন কিভাবে, আপনার কাছে আসলো কিভাবে বলেন এবার? আমার কাছে আসলো আমার ওই ছোট মেয়ে পাঠাইছে, আপনি পাঠাইছেন? আচ্ছা ওকে ঠিক আছে হ্যাঁ। ওই ছোট মেয়ে পাঠাইছে, তখন দেখি আমি ই হয়ে গেলাম। কাকা নিশ্চিত এটা আপনার মেয়ে? দেখে জি, আপনি জি, কনফার্ম? জি। ওই চোখটা কিরকমই ছিল ছোটবেলা থেকে? একটু একটু ই ছিল আর কি। হালকা টাকা ছিল না? হ্যাঁ চোখটা বাস্তব এবং এখনো বাজে, কিন্তু ও কিন্তু সহজ সরল, কিন্তু কেমন যেন একটু সহজ সরল, দেখছেন তো? আমার মায়ের সবই ছোট ছোট ইনশাল্লাহ। এখন কাকা আপনারা তো ভিডিওতে সমস্ত কিছু জানছেন, ওর সামাজিক অবস্থা কি, ওদের বিয়ে শাদী হয়েছে, সবকিছু জানছেন তো। জানার পর আপনাদের দিক থেকে কোনো সমস্যা নাই তো? এই যে জামাই যে নাই চলে গেছে, খোঁজ খবর নাই? জামাই নাই নাই, আমার মাইয়া হইলে আল্লাহ দিলে সব কিছু হইব। মাইয়াই বলছে জামাই লাগবে না, যে একবার প্রতারণ করছে ওর লাগে আপনি যে সহযোগিতা করছেন, এর চেয়ে বড় সহযোগিতা আর কিছু হয় না ভাই। আলহামদুলিল্লাহ কাকা। এখন কথা হচ্ছে দেখি আপনাকে দেখে চেনে কিনা। হ্যাঁ ও তো বলছে বাবাকে দেখলে চিনবো, না চিনলেও চেনানোর চেষ্টা করবেন। যদি 2001-এ হয়ে থাকে তাহলে আজ থেকে 21 বছর আগের ঘটনা। আমার এত বড় হয়েছে দুইটা। আচ্ছা এটা কিন্তু আমরা আমি নিব, বলছি। সবাইকে এক এক করে নিব। চৈতক আদর্শ বিদ্যালয় কোথায় হইলো? তো আমার বাড়ির লাগেই। বাড়ির দরজায় আমাদের বাড়ি। এটা আছে এখনো? জি জি, জি। আচ্ছা এই একটা জিনিস দিয়েই হচ্ছে আমাদের অফিসিয়াল আনঅফিসিয়াল ভলান্টিয়ার রেজিনা এবং জলিল ভাই দুজনে মিলে কাজ করছে। আসুন থেকে সামনে আসেন, এবার বলেন কিভাবে কি করছে জলিল ভাই। জি ভাই, যখন ওই চৈতা স্কুল বলছে তখন আমরা ওই চৈতা স্কুল একটা ক্লু পাই, তো ভিডিওতে ডিলিট হয়ে যায়। তখন আমি 2টা জায়গায় খোঁজ পাই, চৈতা স্কুল, একটা রাজশাহী আর একটা পটুয়াখালী। আচ্ছা। তখন আমি রেজিনাকে বলি আপনি পটুয়াখালীতে ঢুকেন, কারণ লঞ্চের কথা বলছে, হ্যাঁ। বরিশাল ওই দিকেই হইব। হ্যাঁ। কিন্তু ওইখানে ফোন করার পরে আমাদের আবার হাসানের ভাই, উনি আমার নাম্বার দিয়ে 2টা, কিন্তু বলতেছে ওই লোকে বলতেছে আমি আজকে তো পারবো না, কালকে। হ্যাঁ ওইটা আমাকে জানাইছেন ইনবক্সে। ঠিক আছে কালকে। তখন রেজিনা বলতেছে ভাই এমন তো পাইতেছে, আমি এই সচিব হুমায়ুন কবির ওনার সাথে কথা বলছি, দেখি কি হয়। আচ্ছা। তখন উজ্জ্বল মেম্বার সাহেব এবং আরো উজ্জ্বল মেম্বার আছে আপনার এলাকায়? জি জি জি। আচ্ছা কি মুন্সি জানি আছে, দুলাল মুন্সি। দুলাল মুন্সি, দুলাল মুন্সি। ওনার সাথে তো কথা বললাম। দুলাল মোটামুটি মুন্সি ভাবে আমার বাড়ি। একটা- আচ্ছা আমার স্বাস্থ্য ভাই। আচ্ছা ওকে। স্বাস্থ্যবাড়ি ছেলে দুলাল মুন্সি হলো আমার স্বাস্থ্যবাড়ি ছেলে। আচ্ছা এই দুজনের সাথে কথা বলছেন, একটু আগে আসেন জলিল ভাই। হ্যাঁ তখন এই বলতেছে কথা বলছি মোটামুটি তো ভাই শিওর। আমি বলি যে এখন শিওর দিয়েন না, আগে সম্পূর্ণ কমপ্লিট করেন, তারপর সারপ্রাইজ দিব ভাই, সবাইকে সারপ্রাইজ দিব। তখন বলে ভাই ঠিক আছে দেখি। তো সম্পূর্ণ ওই ভিডিও দেখে আমি কাকার সাথে কথা বলি এবং এই কাকির সাথে কথা বলি, বলার পরে হ্যাঁ আমাদের এই সন্তান, আমাদের সীমা, আমাদের এই সন্তান। তখন ওনাদের সাথে যে কথোপকথন সব অডিও রেকর্ডগুলো আমার কাছে আসছে, ওনারা প্রথম দিক থেকেই প্রচুর আগ্রহ ছিল, প্রথম দিক থেকেই। এবং এই বিষয়গুলো আমরা জানানোর পরেও ওনারা চমৎকার আগ্রহ দেখাইছে। তো তার মানে গুগল থেকেই সার্চ করে মোটামুটি আমরা বের করে ফেলতে আমি পারছি। প্রত্যেক দিনই জি 2 টাকার নামাজ পড়তেবার কান্তাবার পড়াইছে না আল্লাহবাদ আমার এই সন্তানরা যদি আমি দেখতেও পাই, এরপরে যদি মরিয়াও যাইতে আমার কোনো দুঃখ থাকবে না। আলহামদুলিল্লাহ কাকা। হ্যাঁ আজকে হয়তো দেখতে পাচ্ছি। হ্যাঁ ওর যে টিচার হ্যাঁ। এখনো আছে বাচ্চা, আমার এই আপন স্বাস্থ্য ভাইবো যে পড়াইছে। ও ফোন দিছিল। আচ্ছা ঠিক আছে। ভিডিওর ভিতর বলছিল যে ম্যামের কথা, হ্যাঁ, হ্যাঁ। ফোন দিছিল। আচ্ছা ঠিক আছে, আমরা দরকার হলে ওনাকেও কানেক্ট করবো। তো কাকা আমি ডাকতেছি আপনাদেরকে ভিতরে, ইনশাল্লাহ একটু বসেন, আমি 2 মিনিটের মধ্যে ডাকতেছি। আপনারা তো শুনছেন, বসেন। ও বাচ্চা নিয়ে হাঁটতে সমস্যা হলে হাঁটেন, কোনো সমস্যা নেই। এসিটা একটু বাড়াই দিও। হ্যাঁ কিছু কি শোনা গেছে ভিতর থেকে? না ভাইয়া, কিছু শোনা যায় না? না। আচ্ছা ঠিক আছে, আপনার ঠান্ডা লাগছে মনে হয়।
সীমা, জি 20-21 বছর আগে হারাইছেন, আজকে যদি সবকিছু মিলে যায় আল্লাহ দিলে, জি ভাই, কি করবেন? আল্লাহ কাছে কি করবো? বাড়িতে চলে যাবেন না? যদি সবকিছু মিলে যায় পুরো জীবনটাই চেঞ্জ হয়ে যাবে। যাক আলহামদুলিল্লাহ, সবার ভাগ্য এরকম হয় না। যদি হয়, যদি আপনি সমস্ত কিছু দেখে সব ঠিকঠাক। ভাই মায়ের মোর খাইয়া বাবা মায়ের খোঁজে বড় হয়েছি ভাই, লাথি লুতা খাইয়া সেই বাবা মায়ের অনেকদিন পর পাই, এর থেকে আমার ভাগ্য আর কি ভাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, দেখা যাক কি হয়। আপনি বলছিলেন যে আপনি বাবাকে দেখলে চিনবেন। যদি চিনতে পারেন ভালো, কোনো সমস্যা নাই। যদি নাও চেনেন, জিজ্ঞেস করে করে, বাবার সাথে কোনো ঘটনা আছে কিনা এগুলো জিজ্ঞেস করে করে তারপরে চেনার চেষ্টা করেন। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর যেটা হলো যে আপনার জন্য শুধু অনেক লোক আসছে। হ্যাঁ, সো একটু দেখেন, সবার সাথে কথাবার্তা বলেন। তার আগে আমি একজনকে নিয়ে আসবো। হ্যাঁ, দেখেন ওনাকে দেখে আপনি চেনেন কিনা। বলো। জান কাকা, আসসালামু আলাইকুম। কেমন আছো মা? ভালো আমার কথা মনে নাই? ভালো, তুমি আমার কথা মনে নাই? মনে আছে তো আব্বা? আব্বা কত খুঁজছি আপনাদের। কাকা বসেন, বসে থেকে কথা বলেন, বসেন। বসো। তুমি কই আসলে মা? আমি ওই যে আপু বান্ধবীর বাসায় দিয়ে তুই গেছিলে, তারপরে তোমাদের কথা মনে পড়ছে, বাইরে গেছি আর খুঁজে পাই নাই। দেখছো মা, হইয়া কোথায় কইটা বলে আমার এই বুঝে বেড়া লই যাও, মেরা দিয়ে লই যাও। আব্বা আমার দাদি কই? আমার দাদি কই আব্বা? আমার দাদি দাদি কাকে কাকে দাদি আব্বা, আমার দাদি 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 রে, দাদি কাঁদতে কাঁদতে কয় আমার সীমা কই? মরে যাইতাম বাবু, আমি তো মরে যাইতাম। তুমি বাবা কই আছো? আমার কাছে ভাইয়া কোথায় রইল? এটা আপনার বাবা? জি আপনি চিনছেন দেখে? আমি চিনছি, আমার বাবা, আমার বাবা। আব্বা আমার লাইলি আপু কই? আমার আছে আমার কাদিজা আপু, আমার আমিনা আছে আছে সব সব আছে সব আছে সব আছে, খালি সব তোমার আছে। দাদা দাদি নাই, তোমার দাদি নাই, তোমার দাদি নাই। তোমার দাদি চলে গেছে, আর নাই রে, আর নাই, আর নাই। কত পাগল হয়ে গেছি মা, 6 বছর খরাত করছি তোমার লোকে। কোথাও আমার জীবনে কোথাও পাই না রে, আমার জীবনে আমি কত দুয়ারে গেছি মা, কত দুয়ারে গেছি। আমার চাচা চাচি আচ্ছা, সবই আছে। বেলাল তো ফোন দিচ্ছে, তোমার কথা ফোন দেয়া। আবার আমি কোনো আঘাত পাইছিলাম ছোটবেলা, আঘাত পাই, আঘাত কি পাইছো? আব্বা আমি আঘাত পাইছি না। আঘাত পাইছো? আঘাত পাইছো? মায়ের চলে গেছে বর, মায়ের চলে গেছে বর, তুমি তো বড় আঘাত পাইছো মা।
তুমি তো বড় আঘাত পাইছো। ভাই গেছে বাবের তো তুই আইলে বাবা, এই আটখান আর পাওয়ার লাগিয়ে গেল, আর রাখতে পারলাম না, আর রাখতে পারলাম না বাবু, এই আটখান আর পাওয়ার লাগিয়ে গেল। কোথায় কেনা? খাদিজার দিলাম একখানে, খাদিজার দিলাম একখানে, লাইনে গেল। আব্বা, আমার ছোট বোনটা নানা নানির কাছে না দেখছে, একদম সঠিক। ছোট বোন নানির কাছে ছিল, আমি দাদির কাছে ছিলাম না। আর তুমি ঢাকায় থাকতো না, বরফুল লাগে, বরফুল তোমারে যে লই আইছে মায়, আরে মায় কত কান্দন কান্দছে। আরে দাদি, ওরে সীমা, সীমা রে, আমার কেটা পাখি তুই প্রতিটা সন্তানেরই পরিচয় আছে। আপুর জন্যই তো আমি আমার পাইলা তো পাইছি। আল্লাহর ইচ্ছা, আপনাকে দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী আমার এই করে দিয়েছে। কারণ আমারে দেখছেন, এই যে আমার আব্বা দাঁড়িয়ে ছিল, এই যে আমি সাহায্য কাকা শোনেন, আপনার মেয়ের নিয়ে কোনো টেনশন নাই, আপনার মেয়ের ব্যাপারে আমরা দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, টেনশনের কোনো কারণে আপনার সাহায্য চাইতে হবে না, ঠিক আছে? ওটার ব্যবস্থা হয়ে গেছে ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ আমি তো মানুষের কাছে চাইয়া খাই, বুঝছেন, আর লাশ গোসল করাই। ও, লাশ গোসল করেন? আমি কইল আমি আপনার কাছে এই যে জগাত পাইতে দেবেন কিছু আমার না কাকা, চাইেন না, আপনি চাইেন না, আপনার জন্য ব্যবস্থা হয়ে যাবে কাকা, আপনার প্রয়োজনটা আমরা বুঝি ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নাই। আপনারা আমার হাতে ছিলাম, আপনার জন্য যে কদিন বাঁচবো সেই কদিন দোয়া করবো ইনশাল্লাহ কাকা। আপনি শুধু আপনার মেয়েকে দেখে রাখবেন, মেয়ে আর নাতিকে দেখে রাখবেন ইনশাল্লাহ, আর কিচ্ছু লাগবে না। আমার মেয়ে আমার হলে কইছে ইনশাল্লাহ। আমার মেয়ে কইছে। আচ্ছা শোনেন, যেটা হচ্ছে যে কিছু জিনিস একটু মিলাই। হ্যাঁ, হারানোর বয়স আনুমানিক 6 থেকে 7 বছর, এটা কমও হতে পারে, বেশিও হতে পারে। 4-5 বছর, কত বছর বয়সে হারাইছে কাকা ও আনুমানিক? ও আনুমানিক মনে করেন 6-7 বছর। 6-7 বছর। আমার দাদির সাথে আমার বোন বাবাকে দেখার জন্য ঢাকায় আসি, বাড়ি থেকে হেঁটে হেঁটে এসে লঞ্চে উঠি, সারা রাত লঞ্চে থেকে সকালবেলা সদরঘাটে নামি, সেখান থেকে রিক্সায় করে বাবার বাসায় গিয়েছি, এসে বড় আপুর সাথে ওর বান্ধবীর বাসায় গিয়েছি। আপু আমাকে সেখানে রেখে চলে আসে। কিছুদিন থাকার পরে আপু ফিরে না আসে, আমি গেট খুলে কান্না করতে করতে বাসা থেকে বের হয়ে যাই। বের হওয়ার পরে বাসা খুঁজে পাইনি, আর বাসায় ফিরতে পারিনি। আমার বাড়িতে চাচা চাচি, চাচাতো বোন, দাদি মিলে থাকতাম, মাকে বাসায় দেখিনি। দাদিকে জিজ্ঞেস করলে বলতো আল্লাহর কাছে চলে গেছে। বাবা ঢাকায় কাঁচামালের ব্যবসা করতো, কাকা ব্যবসা করতেন ওই সময়টাতে? করতেন। বাবা 98 পরে কাজকর্ম তো ছিল না, আমি আগে রাতের কাজ করতাম। আচ্ছা, কাজকর্ম ছিল না, পরে এখন ওই ঠেলা এই গাড়ি কিনা আমি কাঁচামালের ব্যবসা করতাম। আচ্ছা, কাঁচামাল ব্যবসা। বাবার সাথে আমার বড় অপু ঢাকায় ছিল, দ্বিতীয় বোনকে দেখিনি, ছোট বোন নানুর সাথে ছিল। আমি তখন গ্রামের চৈতক আদর্শ বিদ্যালয়ে পড়াশোনা করতাম। সইটা বাড়ি থেকে স্কুলে যেতে 10 মিনিট। আমাদের মাটির ঘর, উপরে টিন ছিল। এখন কি বাড়ি ঘর কিছু আছে কাকা? বাড়ি ঘর ওই যে ওই আছে, আমার ছোট ভাই থাকে। আচ্ছা, দাবি করা পরিবারের ঠিকানা হচ্ছে পশ্চিম চৈতা, পোস্ট চৈতা, ইউনিয়ন 1 নম্বর, মাধবখালী থানা, মির্জাগঞ্জ, জেলা পটুয়াখালী। আর ও বর্তমানে যেখানে আছে 57-357 A 5 শান্তিনগর, হাতিরঝিল, মধুবাগ, ঢাকা। আজকে কি করবেন? পরিবার তো চিনছেন, বাবার সাথে চলে যাবেন? বাবার সাথে চলে যান, ঢাকা শহরে থাকার দরকার নেই। তুমি কোনান থাকতা? ও, আপনার বাবা তো বোধহয় ঢাকা। আপনারা কি ঢাকা শহরে থাকেন? ঢাকায় থাকি বাবু। কোথায় থাকেন? আমি ওই বুয়াপাড়া, ওই যে সেবাইবাগ বুয়াপাড়া, ওই বুয়াপাড়া মিনার মসজিদের সামনে। আচ্ছা, আমি ওই 50 বছর, আমার মাইয়ারা সব এইখানেই হইছে। আচ্ছা, আমি বাড়ি ঘরে যাই না। আচ্ছা, বাড়ি ঘরে আমি যাই না। বাড়ি ওখানে আপনি কি করেন কাকা? কিভাবে চলেন? এখন তো ওই কইলাম মানুষের কাছ থেকে চেয়ে খাই, আর ওই যে আপনার লাশ গোসল করাই, ওটা দিয়ে আপনার চলে সংসার। আর মেয়েরা যে টুকটাক যা দেয়? আচ্ছা, ওই মেয়েরা, ওই মাঝে মেয়ে, ওই ছোট মেয়ে, এরা কিছু কিছু দেয়। তারপর দর্শনে দেয়। আবার ওই আমার স্ত্রী, ওনার বাড়ি রাজশাহী। আচ্ছা, ওনার বাড়ি রাজশাহী, উনি ওই বাবার বাড়িতে কিছু আনে, এই দিয়ে আপনার সংসার চলে। জি জি। আবার আমার আসল মা মারা গেছে। আপনার আসল মা মারা গেছে? হ্যাঁ, তোমার মাল্লাকে যাই তো তোমরা মারে শেষ করে দিয়া এবার তোমাকে লই আইলাম কলে যা। কাকা, এই যে এই পটুয়াখালীতে কে থাকে তাহলে? আমার ছোট ভাই থাকে। যিনি আসছে উনি, নাকি ওনারও ছোট আছে?
আচ্ছা 3 ভাইয়ের আমার ফুপি আমার কালা কালু কই আছে এরা বেঁচে আছে ফুপি খালা খালি ওরা বেঁচে আছে আমার চাচাতো বোন আমার আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আপনি যেহেতু চিনতে পারছেন তার মানে আমরা বলতে পারি যে এই সফলতার সংখ্যা হচ্ছে 113। এখন বাকি যে বিষয়টা আমি শুরুতেই বলেছিলাম প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা অব্যাহত থাকবে। এটা আমরা প্রথম থেকে বলেছিলাম যে পরিবার খুঁজে দেওয়া পর্যন্ত, কিন্তু না, এটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ যতদিন পর্যন্ত সাপোর্টের প্রয়োজন হয় এবং আল্লাহ যতদিন পর্যন্ত আমাদের সামর্থ্য রেখেছে আমরা আমাদের জায়গা থেকে স্টুডিও ক্রিয়েটিভ আর্টস লিমিটেড এই ওর এবং ওর বাচ্চার যে সাপোর্টের প্রয়োজন যতটুকু হয় অতটুকু আমরা সাপোর্ট করে দেবো ইনশাল্লাহ। বাবা হিসেবে আপনি শুধু ওকে আগলায় রাখবেন বাকি জীবন, এটুকু হচ্ছে আপনার কাছে। দোয়া করেন আমার জন্য, অবশ্যই দোয়া, আপনিও আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি নামাজ পড়ে দোয়া করবো ইনশাল্লাহ। আমার মাইয়াটা যে আমার কাছে না, আমার এই যে আনঅফিশিয়াল ভলান্টিয়ার অফিশিয়াল ভলান্টিয়ার যারা চেষ্টা করে এই পুরো টিমটার জন্যই আপনি বেশি বেশি করে দোয়া করবেন ইনশাআল্লাহ। কাঁদবে না মা। তো কাকা আমি সবার সাথে এবার সবার দেখা করাই দিব, হ্যাঁ, যেহেতু আপনি চিনেই ফেলছে আমরা আমাদের আর কাউকে আনার দরকার নাই ভিতরে। সবাইকে রেডি করো, আমি বের করতেছি। হ্যাঁ ওকে, দেখা করে দিই। আমার দাদি তো নাই রে যান। আমার লাইলিয়া পুকুর কথা বলতে পারেন আপনারা শেষ। চিনছে আমি বলি না তো নানি আমার হয়ে গেছে, আমি কান্দি না তো, আমার মায়ের মরণ আমি কান্দি না, এক ফুটা কান্দি না, কারণ তো আমার হাতে দিয়ে গেছে একটা বছর তো নানি আমার নানি পাইছে, আমি আমার মা মরণ আমি এক ফুটা হারাই না কানি। মা তোর কান্দার কান্না তো বাবা ভালো হয়েছে, তুই আমার পাইছো, তুই তো মনে আছে আমার বাড়ি যাইছো, মনে আছে? আমার কি আর নাই আমি তোমার চিনছি না, আর কিছু বলো না, আমি তোমার চিনছি, আমি তোমার চিনছি, আমি তোমার চিনছি না, তুমি তো গাড়ি যাইছো, আমি তোমার চিনছি, আমি তোমার ভিডিও আমি সব দেখছি, আমি প্রত্যেকটা দিন আমার ভিডিও দেখে আমি ভাত খাই নাই। তোমার কান্দা লাগবে না, আমি অনেক কান্দতে দিলাম না তোমাকে, আর কান্দা লাগবে না মা, তোমার কান্দা লাগবে না, আমি অনেক তোমার কথা মনে করছি, কারণ তোমার সবাই তোমার নানি আমার দিয়ে গেছে। আমার দাদি আমার দাদি নাই রে বাবুরে নাই, দাদি না দাদা নাই রে, আমার তাই বোনা কথা কইতে কইতে দাদি কথা বলেন আপনারা, কথা বলেন, কোনো সমস্যা নেই। তোর ঘরে রাখছি আমি, ঘরে ঘরে তোর ওই ঘরে ছোটটা আমি না, ওই দুজনের ঘরে তোমার তো বেশি আমি দেখতাম, তো মায়ের যখন মেসে রাখতো তখন আমি তোকে দুজনের রাখতাম, আর দুইজন খালি টোটো করে কাকারে আমার সবাই দেখছি, আমার দাদিরা দেখি না, আমার দাদি কত আদর ভালোবাসা দিয়ে আমার মানুষ লাইলা বুঝেন না, আমার দাদি রে সবাই রে আমি আড়াই ভালাই না দাদি খালা আসসালামু আলাইকুম। তুমি খুশি কেন? আমার দাদিরা আমার বেটাকে চলে গেল রে, আমার দাদিরা দুই চোখে, আমার দাদিরা দেখলাম না রে, আমার দাদি আমার জন্য আমার দাদিরা হারাইছে।
কান্দার কোনো মা আচ্ছা। কান্দার মা তোমার ভাই তো ভালো না শোনেন, আমরা একবার একটু আমি একটু শেষ করি। কাকা, এই যে আপনার মেয়ে মূলত যেই মানুষটার কারণে আজকে আমাদের এই অনুষ্ঠানে আসছে, তিনি হচ্ছেন ইনি। এই রাস্তা থেকে শুনছেন তো ভিডিওতে কি করছে, এই সেই লোকটাই হচ্ছে এই লোক, ভদ্রলোক। হ্যাঁ, বসেন কাকা, এখানে বসেন, কথা বলে নিয়েন। উনি আর ওনার স্ত্রী, হ্যাঁ, একদম নিজের মেয়ের মতো করে, নিজের বোনের মতো করে সাপোর্ট দিছে, বুঝতে পারছেন? ওনারাই আমার এই অনুষ্ঠানে নিয়ে আসছে, নাইলে কিন্তু আজকে ঘটনা ঘটতো না। আল্লাহ হয়তো ওনাদের মাধ্যমে ঘটনা। ঠিক আছে, এখন শোনেন, দাদি নাই ঠিক আছে, কিন্তু অনেককে তো পাইছেন, আল্লাহ তো অনেকেই কপালে রাখে না, তাই না? যেটা আছে ওইটাকে বড় করে দেখেন। যদিও পরিস্থিতি অন্যরকম, তারপর সবাইকে মিষ্টি মুখ করাও। আমি শেষ করি। আর আপনারা যেহেতু বাচ্চা আছেন, হ্যাঁ, দেন ওনারা একটু দেন, করলে দেন, ঘুমাইতেছে। ঘুমাচ্ছে ও সাক্ষী হয়ে গেল আজকের এই ঐতিহাসিক অনুষ্ঠানে। শোনেন, আমি একটা কথা বলি, সেটা হলো যে আপনারা যে সাহস করে ওর জন্য আসছেন, এইটাকেই আমরা সাধুবাদ জানাই। সাধারণত মেয়ে এত বছর পরে, মেয়ের যে অবস্থা, সবকিছু মিলায় যে অবস্থা, আপনারা আসছেন, আপনাদের কাজ হচ্ছে বাপ চাচা যারা আসছেন, বড় ভাই যারা আসছেন, আপনাদের যে আপনারা তো ওর ছোটই হবেন না, ছোট বোন না বড় বোনের, আচ্ছা দুলাভাই হন তাহলে, তাই তো? তো যাই হোক, সেটা বড় কথা না। এই যে আপনার কিন্তু মা হচ্ছেন উনি এখন, হ্যাঁ, উনিও যে আপন মা নাই, কিন্তু ইনি মা। হ্যাঁ, আপনার জায়গা থেকে বক্তব্য কি, ওকে কি সন্তানের মতো করে সাপোর্ট করবেন? হ্যাঁ, তো আপনাদের কাজ হচ্ছে সাপোর্ট করা, ঠিক আছে? ওকে সাপোর্টটা করেন। আর আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব কাকা ওর চলার জন্য, সন্তানের চলার জন্য করব, ঠিক আছে? তো ভালো থাকেন আপনারা। মাঝে মাঝে আমার একটু ফোন করবেন। আচ্ছা, না, আমি ফোন না করলে আমার অফিস থেকে আপনাকে ফোন করবে, কথা হবে ইনশাআল্লাহ। সীমা, এটা আপনার পরিবার? এটাই আপনার পরিবার? আপনি খুশি? আচ্ছা, তাহলে আর কান্নাকাটি করা যাবে না, হ্যাঁ, ভালো থাকতে হবে। ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা যোগাযোগ রাখেন ভাই, ভালো থাকেন, যোগাযোগ রাখেন। হ্যাঁ, এখন থেকে কিন্তু আরো বড় দায়িত্ব। হ্যাঁ, জি, ঠিক আছে, ভালো থাকেন। জলি ভাই কিছু বলবেন? আপনাকে অনেক আসলে আমি অনেক ব্যক্তিগত কাজে ব্যস্ত ভাই, সময় দিতে পারি না। ব্যবসা অনেকে বলে খুব ব্যস্ত, ছবিটা দেখে বোঝা যায়। আপনি আসছেন, আমি অনেক ধন্যবাদ। আপনাকে সবাই মিস করতেছি। আমি তো আছি ভাই, আমি আছি, কিন্তু আছেন, কিন্তু দেখা যায় না ফিজিক্যালি, এই জন্য। ঠিক আছে, ভালো থাকেন আপনারা সবাই। হ্যাঁ।